আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। কেমনে আপন জনরা অন্ধকার কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে জানি না। আজকের গণিপুরের মাহফিলের উসিলায় কবরের আযাব তুমি মাফ করে দিও। হায় রে ও মুরাদনগরের বন্ধু, ও গণিপুরের বাবা। সাহাবীরা কয় সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয় আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায় দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয় আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি আমার ঝুলন্ত চোখটাকে নিয়ে আর চোখের জায়গায় লাগালেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগায়া দিয়ে বলতেছেন আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে যেমন দেখতাম এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা, কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কাঁড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকে দি হিয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁড়িয়া। মুর্শিদ আমারি মন করো লাগরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁড়িয়া। মুর্শিদ আমার তোমারি প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া, মায়া যদি লাগে গো মুর্শিদ নিও ও তোলে কাছে মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কাঁড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকি দি হিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কাঁড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাক দিয়া। মুর্শিদ আমার দয়াল নিল আমার মন কাঁড়িয়া। রাবিয়া বসরি বলে, জাহান্নাম রে আমি ডরাই না,
জান্নাতের আশা করি না। তুমি কিসের পাগল? আমি জান্নাতের মালিকের পাগল, জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার রোজা কার জন্যে, আমার কুরবানি কার জন্যে? এই জন্য আমার সব আল্লাহর জন্যে। ও বন্ধু, পৃথিবীর পিছে ঘুরো না, সম্পদের পিছনে ঘুরো না। সম্পদ যিনি দে তারে তালাশ করো, সে যদি তোমার হয়ে যায় সম্পদ সব তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কি না বলো? এই জন্য আমার নবী কো পাগলা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দেখো আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? এবার পাগলা প্রেমের সুরে আওয়াজ দিয়া কয়, ও নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, যেই কাতাদা যুদ্ধের ময়দানে আইসা চোখ কোরবানি দেয়, আর যেই কাদাদার চোখ আপনি নবী ভালোবাসা লাগাইয়া দেন, এই কাদাদা জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাদাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যে, নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দিব আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র একজন, জবান খুলে কোন তিনি কে? وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ শুরু করলো। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন। ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ছিল। এক নম্বর বাচ্চার নাম হলো মাস, আর এক বাচ্চার নাম হলো মুআব্বিস। এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, তোমরা যুদ্ধ করতেছো, শহীদ হইতেছো, আমাদের কাছে বলো কাফেরদের বড় লিডারটা কেডা? কই ওই যে ঘোড়ার উপরে বইয়া রইছে, দেখছেন ছোট দুইটা বাচ্চা, তীর মারে না, পাথর মারে না, কাফের লিডারটারে খুঁজে কেবার দেখেন খেলাটা কেমন জমছে। ওই মুহূর্তে ছোট বাচ্চা দুইটা ভাই ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া কয়, ভাই রে, ও ভাই রে, ফালাই তুইব। কয় কেমনে ফালাবি? কয় তুই ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবি, বাকি কাজটা আমি করব। এবার দুইটা ভাই কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটুর মধ্যে কূপ দিলেন। আবু জাহিল্লা কয়, কেডারে? কেডারে কইয়া গাটটা ফালাইছে। ছোট আর একটা ভাই ঘাড়ের মধ্যে কূপ দিয়া আবু জাহিল্লারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ কিন্তু মূলত এটা না। আমি বুঝাইতে চাইতেছি, পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই। ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লা দিকে তাকায় দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি করবা, যারা জুলুম করবা, যারা অত্যাচার করবা, যারা বাহাদুরি করবা, খবরদার অপেক্ষা করো, তোমাদের মরণটাও নিকৃষ্ট মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা,
আর তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতেছি কাফেরদের একটার বরাবর আরো দুইজন দাঁড়ায় রইছে, এরা কারা? আমার নবী বলে, ও সাহাবীরা, এরা হলো জিন জাতি, কাফেরদের পক্ষে নামছে, তোমাদের বিরুদ্ধে নামছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যা তো এমনিতেই কম, আবার কাফেরের পক্ষে জিন নামছে, তাইলে আমাদের অবস্থা কি হবে? আমরা যদি এমন ভাবে মারা যায় গো নবী, তাইলে কে দিনের পতাকা আকাশে তুইলা ধইরা রাখবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, তাইলে কেমনে চোখের সামনে একের পর এক শহীদ হইয়া যাইতেছে? কাফের এমনি তো লোক সংখ্যা 1000, আমরা মাত্র 313 জন, এদের ঘোড়ার সংখ্যা বেশি, উটের সংখ্যা বেশি, তীরের সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে পারবো? আমার নবী, আপনার নবী কয়, হতাশ হইও না, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা সংখ্যা বেশি, আবার কাফেরদের পাশে জিন দাঁড়াইছে, আমরা পারমু কেমনে? আমাদের পক্ষে তো পারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর, বাদরিনের বদর যুদ্ধ, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লা। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও গনিপুরের বাবা, জবানটা খুলে কন্যা, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম। বাবা দরদ লাগাই পড়েন, কাম হয়ে যাবো গা ইনশাল্লাহ, রমজান মাস তো কাম হয়ে যাবো গা। গফুরুর রহিম, দাঁড়ায়া বইয়া মহিলারা, মা বোনরা সবাই পড়েন, দোকানদাররা সবাই পড়েন, গফুরুর রহিম। বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার ওফা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবা হয়তো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ও আমার গনিপুরের বাবা, জবানটা করে এখন আমরা কি ধনী না, আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন। আল্লাহ বলে, পৃথিবীর যারা মুমিন হবে তারা সফল কাম হবে। আমার নবী বলেন, এমন একটা সময় পৃথিবীতে আসবে, এখন মুসলমানদের অস্ত্র নাই,
মুসলমানদের প্রতিরক্ষার কিছু নাই, অস্ত্রের মোকাবেলা করার কিছুই নাই। এরপরে বাংলাদেশ যদি বলি কিছুই নাই। ও পৃথিবীর মানুষ, আমাদের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এমন একটা সময় আসবে, এখন ইহুদিদের ডরে মুসলমানরা ভয় পায়। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাবে। মুসলমানরা ইহুদিদেরকে খুঁজে পাবে না, ডাইরেক্ট গাছে ডাক দিয়া বলবে, এ মুসলমান দেখ দেখ বাটপাটটা আমার পিছনে পলাই রইছে, দইরাই না সাইজ কর। আর জোরে বলেন আল্লাহু আকবার। দইরাই না সাইজ কর। এই জন্য এই আশায় আমরা রয়েছি, বিজয় ইসলামের হবে, বিজয় মুসলমানদের হবে। সাময়িক কিছু গ্লানি আছে, এই গ্লানি আমাদের কিছু আসে যায় না। আমরা শুধুমাত্র ওই গ্লানিটা আমরা শুধুমাত্র আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, একটু লাইনটা চেঞ্জ করুন। আমার মুরব্বী বাবারা, আমি বলতে চেয়েছি মুসলমানরা কি হেরে যাওয়ার জাতি না, জিতে যাওয়ার জাতি। মুসলমানদের হার অনেক সময় হার না। কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালিয়ে শেষ করে দিয়েছে, এরা মূলত হারে নাই, মূলত অনেক রক্ত মুসলমানদের বিজয়ের রক্ত। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, খানকায় বসে থাকলে চলবে না। চলবে? কথা কন না, চলবে? খানকায় বসে থাকলে চলবে না। আমাদেরকে মাঝে মাঝে জিহাদেরই ময়দানে নামতে হবে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করে নাই, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। এই বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতির নাম হলো আবু জাহেল, আর মুসলমানদের সেনাপতির নাম হলো রহমাতুল লিল আলামিন। মুসলমানদের সেনাপতি হলো রহমাতুল লিল। ওই যুদ্ধের ময়দানটা ছিল রমজান মাসে, আর আমরা ছায়ার মধ্যে ঘুইরা ঘুইরা পেটের ক্ষুধায় জান বাঁচে না। অনেক পোলাপান আছে দরজা লাগাইয়া হোটেলের মধ্যে দিনের বেলা ভাত খায়, ইফতারের সময় প্রথম কাতারে। অনেক আছে বেনসন শাহ, কি শাহ? বেনসন সারা দিনের বেলা সুরুট খাই, আর ঈদের দিন দেখবেন পাতলা পাঞ্জাবি পইরা সামনের কাতারে বয়া বয়া মাতবরি করে আসে না না, গার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। রোজাদারের জন্য ঈদ, বেরোজদারের জন্য কোনো ঈদ না, বেরিয়ে যাও। লাজ লজ্জাহীন শরম করে না? হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ বলবে বেরিয়ে যা, তোর জন্য জাহান্নামের পুজের পানি। আর তোমরা থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমরা রোজা রেখে যুদ্ধ করতে এসেছি, তোমাদের কোনো সমস্যা আসেনি? কয়ে খোদার কাতর হই নাই, তবে একটা সমস্যা আছে। কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের বরাবর সূর্য উঠেছে। সূর্যের আলোর কারণে কিছুই দেখি না, সূর্যের তাপের কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব এমন নবী মুস্তাজিবুদ দাওয়া, তিনি সাথে সাথে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয় আল্লাহ, আল্লাহ। এ আমার গনিবরের বাবা, জবানটা খুইলা বল না আল্লাহ। হায় রে ও মুরাদনগরের বন্ধু, ও গনিপুরের বাবা,
সাহাবীরা কয় সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয় আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায় দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয় আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আমরা দাওয়াত পাইয়া সুন্নি সুন্নি মিসওয়াক করে আমি একটা পিওর সুন্নি, মধু খাই আমি সুন্নি, মধু খাওয়ার সুন্নত আমরা মানি, মিসওয়াক করার সুন্নত এটাও আমরা মানি, কিন্তু রক্ত দেওয়ার সুন্নত এটা মানো না কেন? রক্ত দেওয়ার প্রশ্ন ঘর থেকে বিচারা ভাই না বেড়া। ফিলিস্তিনি ইস্যুতে খুঁজে পাওয়া যায়, তোমরা কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ। খানকায় বয়ে থাকলে চলবো? ইসলাম কখনো নরম কখনো গরম, কখনো খানকায় কখনো রাজপথে, কখনো ঘাম ছড়াবে কখনো রক্ত ধরাবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানেটি হই মানে না আর কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদের সুন্নাত কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? গরু আর খাসি, হাব্বা কিতাঞ্চ মহিষ, কিতাঞ্চ গরু, কিতাঞ্চ খাসি, ও রাহ ওই হেন রাহ। আর বয়াতার সময় নাই। আর বাংলাদেশে কথা কিতা কইতাম, বাংলাদেশ দিয়ে মিসাইল মারতো ফুলাফান সেলফি তুললি, তার কথা কেউ লাভ নাই, বা তার লাভ নাই। সব যায় কক্সবাজার হারে হারে ভিডিও করে লইলে, আর সেন্ট মার্টিন থপ্পু ধট লইলে। এখন বুঝতেছি যে সেন্ট মার্টিন কত গুরুত্বপূর্ণ জায়গা। কথা কোন ঠিক না বেটি? খবরদার কাউকে এই বাংলাদেশে ঘাঁটি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমরা এই দেশকে পাহারা দিয়ে রাখতে হবে, দিনকে পাহারা দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আমি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। রাজি নি সবাই? প্রাণ দয়াল রে, তোরা তুই না এসব ফাতলামি করতে আসস কি লেগে সোলক সোলক আওয়ার পরে বাইরাল বাইরাল শুরু করছো। কিতা ঘটনা কিতা শুনছি না মনে করছো? তাইরের চিনো না? অক্ষণ দেখবা যে বালা মানুষ আর আদবের খেলাফ করবা দেখবা যে কিয়ামত। হ্যাঁ অত সোজা না কিন্তু তাই এমন হয়েছে না, কষ্ট হয়েছে তো, রাগ করছো? এমনি না গেছি বেটা। হ্যাঁ রে বেটা বল, তোরা আইসো দিকে আমি বক্তা, না থাকলে কার সামনে ওয়াজ করলাম বলে ফুলাফান। হ্যাঁ ফুলাফান সামনে দিকে না আমি বক্তা, না থাকলে কি বক্তা কইব কেউ? হ্যাঁ আসে মুড়মুড়ে আসতেছে ধর না। এই ওয়াজের সৌন্দর্য শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হইল ছাত্র ছাত্রী। পাগলা খুশি নি বয়া থাক, চিন্তা করিস না, মাঝে মাঝে মিস কল দিব ইনশাআল্লাহ। আজকে যেভাবে গুছাই গেছে বয়াইছেন আমারে, আমার মনে হয় আজকে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। আমার আপনার আটকে লেছেন আজকে।
হ্যাঁ, মারহাবা জোরে গান। খুশি না বেজার? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। এই মুহূর্তে মরণ আইতে পারেনিও, কথা পারেনি। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করে, কিছুক্ষণ পর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম ডাক দিয়া কয়, ও সাহাবীরা আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়াইছি ধুলাবালির উপরে, ওরা দাঁড়াইছে শক্ত মাটির উপরে। আমরা যখন ঘোড়া দিয়া দূর দেই ধুলাবালি উড়ার কারণে অন্ধকার হয়ে যায়, আর ওরা শক্ত মাটিতে থাকার কারণে অন্ধকার হয় না। এই জন্য ওরা যেইভাবে আমার পাথর মারে গায়ের মধ্যে লাগে গো, ওরা যেমনে তীর মারে চোখের সামনে অনেকগুলো সাহাবী আহত হইয়া পড়ে আছে। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়ে কই, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না, এই দোয়া করতে দেরি রে বাবা। আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া নরম মাটিরে শক্ত বানাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। ওয়ামাকারু এদিক দাওয়াজ কম হইছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো না কেন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। বাটফারি কইরা শক্ত জায়গা নিয়ে দাঁড়াইছলা, ওই শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে রে। এবার সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। রমজান মাসে গায়ের মধ্যে বৃষ্টি পড়লে শান্তি লাগেনি, আর জোরে কোনো শান্তি লাগেনি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ারটা ভাঙে গেছে, আমার তলোয়ারটা ভেঙে যাওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল হাতের মধ্যে নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাহি গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, বলো না নবীর।
রে অগ নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি সুবহানাল্লাহ গড়ে রে নবীর দোয়া কবুল হয়নি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে ভালো করে বুঝেননি রে ওয়াজটা বুঝেননি নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে মৌলা আলী ঘুমিয়ে গেছে সূর্য ডুবে গেছে রাসূলুল্লাহ কয় তুমি কি আসর নামাজ পড়বা কয় সূর্য তো ডুবে গেছে ও চিন্তা করো না ও রাসূল ডাক দেখ ও সূর্য আসরের টাইমে যে জায়গায় ছিলা আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো সূর্য গটগট করে উঠতে আইসা পড়ছে এটার নাম হলো শেরে খোদা মৌলা আলী আজকের দিনটা হলো শেরে খোদা মৌলা আলীর শাহাদাত দিবসের দিন আল্লাহু আকবার করেন না কেন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মোজেজার কথা কি শেষ করিতে পারি তোমার মোজেজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি গো বলো নবীর ভিখারি আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক দয়াল রে দয়ার মালিককে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামায়া দিছে এই দয়া এখনো আছে না নাই আরো জোরে কেউ আছে না নাই অনেকে কইছে না জানি রোজার এবার কত দরে রে আল্লাহ এমন ভাবে দিনটা রাখতেছে না গরম না ঠান্ডা জ্বালা জুরাই না আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে হাই হাই রে আগে মুরব্বীরা বৃষ্টি না হইলে বাড়ির মধ্যে উড়ানের মধ্যে পানি ফালায় ফালায় কইতো আল্লাহ মেঘ দাও পানি দাও ছায়া দাও না আল্লাহ মেঘ দাও এমন ভাবে তখন তারা গইরে গইরে করতো আর দেখতাম আসমান বাড়ি হয়ে যাইতো বৃষ্টিও নাইমা যাইতো আগের মুরব্বীরা এমন ভাবে নাচতো তারা কিন্তু সুদ খাইতো না তারা কিন্তু ঘুষ খাইতো না তারা কিন্তু মোবাইল চালাইতো না এখন গইরাইলে বৃষ্টি আসে না কেন জানুনি গাঞ্জা বনাম গাঞ্জা সুদ বনাম সুদ ঘুষ বনাম ঘুষ দুর্নীতি বনাম দুর্নীতি ঠিক কি না বলো দিব চা দিছে পানি উল্টা পাল্টা হিসাবে গলার বয়াবার ব্যবস্থা করছে আপনারা একটু চাটা যাই দেন কফি টফি দেন না একটা দেন না বাবা গণিপুরে শুটকির ভর্তা মনে আসেনি বাবা সারা দেশের মানুষ বাবা শুটকির ভাইরাল তো বড় কথা না কিন্তু আপনার এলাকার শুটকির ভর্তা খাওয়ানোর পর তখন মানুষ আমাকে জায়গায় জায়গায় যাওয়ার পরে 4, 5, 6, 7 প্রকার শুটকির ভর্তা দেয় এক গণিপুরের ওয়াজে জায়গা জায়গায় শুটকির ভর্তা হয় এই শুটকির ভর্তা কি মজা ইনশাআল্লাহ না আজকে খাই যেতাম না আজকে আমাকে দিয়ে দিবেন ঠিক আছে আজকে খাওয়া যাবে না আমার অনেক কাজ আছে বাবা ঠিক আছে দিয়ে দিন হ্যাঁ বাড়ির বাসায় নিয়ে যেন ওনাকে নিয়ে খেতে পারি হ্যাঁ কি কষ্ট হচ্ছে আপনাদের তাইরে হুজুর এই মুহূর্তে 30 সেকেন্ড কথা না কইলে কি অসুবিধা হইতো না কইলে তো চলতো এটা কইলাম আর কি এটা কইলাম আর কি খারাপ লাগতেছে সবাই কইতে পারে না সবাই হাসাইতেও পারে না বাবা এটা আল্লাহর নিয়ামত লাগে কথা কোন ঠিক না বেটি
হ্যাঁ, জয় মোমবাতি। কি মনে করেন আপনি? কি মনে করেন সামনে আল্লাহ বাঁচাইলে প্রতি জায়গা থেকে মোমবাতি দিব? কামইব একটা সুন্নতের প্রতীক, এটা পরিচিত হয়ে গেছে। মারহাবা জোরে কোন কি লেগে ইনশাআল্লাহ, মারহাবা জোরে কোন। আয় কই গেছিলাম? এই বেটা এই সাধো না, বুঝো না গেলে আমি একটা মানুষ তো বেটা, চিল্লাইতেছি যে দুম দিতেছি না গীতা কোন জিরাইতেছি। ও ওয়াজটা যে দৌড়ছি ইডির তো বেশি, তবে একটা কথা, এখন রক্ত জড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? কি জড়াইতে হবে? আরো জোরে কি জড়াইতে হবে? রক্ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ। আমার 10-12 মিনিট হয়েছে, গড়ি কাটাইতেছি না মাত্র আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা আমি তাই রেখে গড়ি কাটা ফেল চাই রে। আরে ওয়াজ শেষ করুম, শেষ। এটা 1 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, কথা কন ঠিক না বেটি? আমার কথা হলো খোরাক দিতে হইব। কি দিতে হইব? খোরাক দিতে হইব। আজকের ওয়াজ শুনে আলি বইয়া থাকলে চলতো না, কালকার থেকে বুঝতে হইব যে দেশের বিরুদ্ধে কথা কইব, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম। কথা কন ঠিক না বেটি? যে ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কথা কন ঠিক না? বাস এটাই হলো ওয়াজের মূল সাবস্টেন্স। ওকে ইনশাআল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর বেকারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব যুদ্ধ শুরু করলো, 3টা সমস্যা সমাধান। 4 নম্বর সমস্যা হলো, এক সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবীজি, আমি যুদ্ধ করার জন্য এসেছিলাম। আমার একটা চোখ এইভাবে ঝুলে গিয়ে আমার গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার চোখ ঝুল্লা গালের উপরে এসে গেছে। আমি যুদ্ধের মানুষ দেখি না, বেতারা জ্বালায় বাসি না। মেহেরবানি করে আমার চোখের ব্যথাটা ভালো করে দেন, আমার চোখ 2টা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ 2টা চাই। এবার আমার নবীর থুতু মুবারক থেকে আঙ্গুল মুবারকের মাথায় থুতু মুবারকটা নিয়ে নিলেন। নেওয়ার পরে কাটা জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কাটা হাতটারে লাগাইয়া দিয়া আমার নবী ডাক দিয়া কয়, কাটাদা, তোমার চোখ ঝুলে গেছে, আমি তোমার চোখটারে তুইলা নিয়ে চোখের জায়গার মধ্যে লাগাইয়া দিলাম। এখন দেখো তো চোখ দিয়া দেখো কিনা। ওই কাটাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঝুলন্ত চোখটাকে নিয়ে চোখের জায়গায় লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন, আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে যেমন দেখতাম, এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা? কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করে হয়েছিল, রাবিয়া, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে
হ্যারি ডাকে দি হিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করো লাগরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া মুর্শিদ আমার তোমারি প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো মুর্শিদ নিও ও তোলে কাছে মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকি দি হিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হেরি ডাক দিয়া মুর্শিদ আমার দয়াল নিল আমার মন কারিয়া রাবিয়া বসির বলে জাহান্নাম রে আমি ডরাই না জান্নাতের আশা করি না তুমি কিসের পাগল আমি জান্নাতের মালিকের পাগল জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ কার জন্যে আমার জীবন কার জন্যে আমার রোজা কার জন্যে আমার কুরবানি কার জন্যে এই জন্য আমার সব আল্লাহর জন্যে ও বন্ধু পৃথিবীর পিছে ঘুরো না সম্পদের পিছনে ঘুরো না সম্পদ যিনি দে তারে তালাশ করো সে যদি তোমার হয়ে যায় সম্পদ সব তোমার গোলাম হয়ে যাবে ঠিক কি না বলো এই জন্য আমার নবী কো পাগলা দুনিয়ার সবাই জান্নাতের পাগল তুমি দেখো আমার কাছে জান্নাত চাইলা না তুমি কেন চোখটা চাইলা এবার পাগলা প্রেমের সুরে আওয়াজ দিয়া কয় ও নবী গো যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে যেই কাতাদা যুদ্ধের ময়দানে আইসা চোখ কোরবানি দেয় আর যেই কাদাদার চোখ আপনি নবী ভালোবাসা লাগায়া দেন এই কাদাদা জান্নাত চাওয়া লাগে না জান্নাত কাদাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এই জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যে নামাজ পড়বো আল্লাহর জন্যে রোজা রাখবো আল্লাহর জন্যে হজ করবো আল্লাহর জন্যে যাকাত দিব আল্লাহর জন্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক একমাত্র একজন জবান খুলে কোন তিনি কে وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন। ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ছিল। এক নম্বর বাচ্চার নাম হলো মাস, আর এক বাচ্চার নাম হলো মুআব্বিস। এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, তোমরা যুদ্ধ করতেছো, শহীদ হইতেছো, আমাদের কাছে বলো কাফেরদের বড় লিডারটা কেডা? কই ওই যে ঘোড়ার উপরে বইয়া রইছে, দেখছেন ছোট দুইটা বাচ্চা তীর মারে না, পাথর মারে না, কাফের লিডারটারে খুঁজে কেবার দেখেন খেলাটা কেমন জমছে। ওই মুহূর্তে ছোট বাচ্চা দুইটা ভাই ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া কয়, ভাই রে, ও ভাই রে ফালাই তুইব। কয় কেমনে ফালাবি? কয় তুই ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবি, বাকি কাজটা আমি করব। এবার দুইটা ভাই কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটুর মধ্যে কূপ দিলেন। আবু জাহিল্লা কয়, কেডারে? কেডারে কইয়া গাটটা ফালাইছে। ছোট আর একটা ভাই ঘাড়ের মধ্যে কূপ দিয়া আবু জাহিল্লারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ কিন্তু মূলত এটা না। আমি বুঝাইতে চাইতেছি, পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই। ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লা দিকে তাকায় দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি করবা, যারা জুলুম করবা, যারা অত্যাচার করবা, যারা বাহাদুরি করবা, খবরদার অপেক্ষা করো, তোমাদের মরণটাও নিকৃষ্ট মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা, আর তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতেছি কাফেরদের একটার বরাবর আর দুইজন দাঁড়ায় রইছে, এরা কারা? আমার নবী বলে, ও সাহাবীরা, এরা হলো জিন জাতি, কাফেরদের পক্ষে নামছে, তোমাদের বিরুদ্ধে নামছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যা তো এমনিতেই কম, আবার কাফেরের পক্ষে জিন নামছে, তাইলে আমাদের অবস্থা কি হবে? আমরা যদি এমন ভাবে মারা যায় গো নবী, তাইলে কে দিনের পতাকা আকাশে তুইলা ধইরা রাখবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, তাইলে কেমনে চোখের সামনে একের পর এক শহীদ হইয়া যাইতেছে? কাফের এমনি তো লোক সংখ্যা 1000, আমরা মাত্র 313 জন। এদের ঘোড়ার সংখ্যা বেশি, উটের সংখ্যা বেশি, তীরের সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে পারবো? আমার নবী, আপনার নবী কয়, হতাশ হইও না, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা সংখ্যা বেশি, আবার কাফেরদের পাশে জিন দাঁড়াইছে, আমরা পারমু কেমনে? আমাদের পক্ষে তো পারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর, বাদরিনের বদর যুদ্ধ, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লা। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও গনিপুরের বাবা, জবানটা খুলে কন্যা, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম। বাবা দরদ লাগাই পড়েন, কাম হয়ে যাবো গা ইনশাল্লাহ। রমজান মাস তো কাম হয়ে যাবো গা। গফুরুর রহিম, দাঁড়ায়া বইয়া মহিলারা, মা বোনরা সবাই পড়েন, দোকানদাররা সবাই পড়েন, গফুরুর রহিম। বন্ধু নাই রে বান্ধব না,
রে যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ওফা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবা হয়তো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে নবী গো, কাফেরের সাথে জিন নামছে, আমরা সঙ্গে তো কেউ নাই। আল্লাহর হাবিব দুইটা হাত বাড়াইয়া দিলেন, হাতটা বাড়াইতে দেরি সাহাবায়ে কেরাম বলেন কাফেরদেরকে কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, আমরা ভাবতে পারলাম না কারা কল্লা ফালায়। কাফের দিকে তীর মারার আগে কাফেররা বিঁধে যায়, আমরা মানুষ দেখি না। এবার এমন ভাবে কাফেররা একজন একজন মারা যাইতেছে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলা বলি করে, আমরা কাফেরদেরকে মারতে পারি না, কে জেনে এসে আমাদের পক্ষে তাদেরকে তীর মেরে শেষ করে দেয়, তাইলে কি করব? এই খবরটা আমার নবীর কাছে বলার দরকার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কে গো কাফেরদেরকে আমাদের মারা লাগে না, কূপ দেওয়ার আগে কল্লা পড়ে যায়, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার সাহাবায়ে কেরামকে বলে দেন। এবার আমার নবী বলে দেয়, ও সাহাবীরা, তোমরা যে দেখতেছো কাফেররা হেরে যাচ্ছে, একটা মাত্র কারণ, আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সঙ্গে যদিও জিন নামছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে আসমান থেকে ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।